হ্যালো সবাইকে। আজকে আমাদের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে WooCommerce মানে হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট বানাতে হয়। আসলে ওয়েবসাইট বানানো বলতে আমি বোঝাচ্ছি যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ধরুন বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা সেল করি, তাই না? ওয়েবসাইটে। তো ধরুন আজকে আপনি একটা বিজনেস আছে, সেই বিজনেসে আপনি যেকোনো কিছু বিক্রি করেন। তো আপনি বিক্রি বিক্রি করার জন্য যেকোনো একটা ফেসবুক পেজেই ইউজ করতে পারেন অথবা আপনার ওয়েবসাইট পেজ ইউজ করতে পারেন, তাই না? তো এখন ধরুন আমরা ওয়েবসাইটে আপনি সেল করেন। তো সেল করেন কি? অনেক প্রোডাক্ট হতে পারে। তো আজকে আমরা একটু আ ডিফারেন্ট কিছুই ট্রাই করছি। জাস্ট আমরা বানাবো হচ্ছে আ একটা আ হিজাবের পেজ। ওকে? হিজাবের শপ পেজ এবং প্রোডাক্ট পেজ। শপ পেজ কি? যেই পেজে আপনি গেলে আপনি দেখতে পারবেন যে কি, কি প্রোডাক্ট আছে। তো এখানে দেখুন আমরা কি, কি বানাবো। তো আমি এখন হচ্ছে বানানো আছে অলরেডি। তো আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিব। তারপরে হচ্ছে আপনাদের সামনে লাইভে বানাবো। তো এখন দেখুন এখানে আমাদের হচ্ছে এখানে প্রোডাক্ট আছে ১ টা, ২ টা, ৩ টা অ্যাজ আ স্যাম্পল। তারপরে এখানে আপনি ফিল্টার করতে পারবেন। এখানে একটা প্রমোশন ছবি আছে। যেটাতে আ কারেন্ট প্রমোশন কি চলছে এয়ার এন্ড সেল। তো এখানেও লেখা হচ্ছে এয়ার এন্ড সেল। তো আপনি এখানে ফিল্টার করতে পারবেন বাই প্রাইস, যে আপনি কত প্রাইস রেঞ্জের ভিতরে দেখতে চাচ্ছেন প্রোডাক্টগুলো। তারপরে হচ্ছে আপনি প্রোডাক্ট ক্যাটেগরি দেখতে পারবেন। ধরুন আপনার প্রোডাক্ট আপনার যদি শাড়ি হয় বা আপনি যদি ইন্ডিয়ান জামাকাপড় বিক্রি করেন, তো এখানে আপনার ক্যাটেগরি শাড়ি হতে পারে, আপনার জুয়েলারি হতে পারে, আ ওয়েডিং ড্রেসেস হতে পারে, হিজাব হতে পারে, তাই না? তো ধরুন আমাদের হচ্ছে হিজাব, জুয়েলারি, ওয়েডিং। একটা উদাহরণ। আপনি যেকোনো কিছু চিন্তা করে নিতে পারেন, তাই না? তারপরে এখানে প্রোডাক্ট সার্চ আছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা শপ এটা তো শপ পেজ। আমরা হচ্ছে তারপর প্রোডাক্ট পেজ যাব। একটা জিনিস বুঝতে হবে, শপ পেজ হচ্ছে একটা পেজ। ওকে? কিন্তু প্রোডাক্ট যেটা মানে হচ্ছে আমি যদি এই প্রোডাক্টটা সিলেক্ট করি, তো আমরা যেখানে যাব এটা কোনো এটা একটা কাস্টম পেজ। ওকে? মানে আপনি যদি ব্যাকএন্ডে পেজের ওখানে যান, তাহলে আপনি প্রোডাক্ট নামে কোনো পেজ দেখবেন না। যেমন এখানে হোম একটা পেজ, ব্লগ একটা পেজ, কার্ট একটা পেজ, তাই না? শপ একটা পেজ। কিন্তু প্রোডাক্ট নামে কোনো পেজ নেই আসলে। প্রোডাক্টটা আসলে একটা কাস্টম পেজ থাকে। তো কাস্টম পেজ কিভাবে ডিজাইন করা যায় সেটাও আমরা দেখাবো। এখানে দেখুন আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছেন, প্রাইস দেখতে পাচ্ছেন, আপনি ব্রেড ক্রাম্বটা দেখতে পাচ্ছেন। এটা আপনি নেভিগেশন হিসেবে ইউজ করতে পারেন। আপনি যদি চান এখান থেকে ওয়েডিং এ আবার ব্যাক করতে পারেন। মানে এইখানে চাপ দিলে হচ্ছে ওয়েডিং ক্যাটেগরির যা প্রোডাক্ট আছে তা দেখতে পারবেন। এখানে প্রাইস আছে, কি কালার আছে আপনি চুজ করতে পারবেন। তারপর সাইজ নিতে চাচ্ছেন। ধরুন এখানে আম সাইজ আরো থাকলেও আপনার দিতে পারেন। তারপরে এখানে আপনার সোশ্যাল শেয়ার আছে, যে আপনি এখান থেকে সোশ্যাল শেয়ার করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টার রেটিং। কিন্তু যেহেতু স্টার রেটিং কেউ না দিলে এখানে শো করে না, তাই এখানে শো করছে না। কিন্তু আমি আপনাকে ব্যাক এন্ডে দেখাতে পারবো যে আসলে স্টার রেটিং এখানে দেয়া আছে। যখনই আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, কেউ একজন স্টার দিবে, তখনই এখানে আস্তে, আস্তে স্টার রেটিং শো করা শুরু করবে। তো চলুন আমরা চলে যাই যে আসলে তাহলে এটাকে কিভাবে বিল্ড করতে হয়। তো আ এখন আমরা চলে এসেছি ব্যাক এন্ডে। তো চলুন আমরা স্টার্ট করা যাক। তো সবচেয়ে ১ম এই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা ফার্স্ট এ চলে যাই প্রোডাক্ট থেকে এড নিউ। তো আমাদের একটা প্রোডাক্টের নাম দিতে হবে। তো আমাদের যা নাম ছিল আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিই। ধরুন এটা আমাদের ফার্স্ট প্রোডাক্টের নাম। ওকে? আচ্ছা, আমরা বাম থেকেই শুরু করি। এটা আমাদের ফার্স্ট প্রোডাক্টের নাম। পেলাম। তারপরে এটা কেমন প্রোডাক্ট? ভেরিয়েবল প্রোডাক্ট। যেহেতু এটার ভেতরে অনেক প্রকারের সাইজ, কালার এগুলো আছে, তাই না? সো ট্যাক্স ইনক্লুডেড থাকবে। তারপর ইনভেন্টরি আপনার এসকিউ একটা নাম্বার, যেকোনো নাম্বার দিতে পারেন। ধরুন এটাই আপনার নাম্বার। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের নাম্বার বলে না আমরা? যে এই নাম্বারটা প্রোডাক্টের, সো আপনি এটা দিতে পারেন। ম্যানেজ স্টক। তো ধরুন এটা আপনার কাছে ৫০ পিস আছে। ওকে? তো শিপিং ধরলাম এটা ১ ১ কেজি ওজন। লেংথ হচ্ছে ৫ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার। বক্স সাইজ আপনি দিয়ে দিলেন। আপসেল প্রোডাক্ট এখানে দেওয়ার দরকার নেই। একটু পরে দিতে পারবো আসলে। অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার কালার, সাইজ সেগুলো এড করতে হবে না? তো ফার্স্টে আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করি। তো এটা ধরুন কালার। কালারটা দেখুন এখানে সেপারেটেড দিয়ে দেয়া আছে যে এরকম সেপারেট দিতে হবে। তো আমরা ফার্স্টে দিব রেড।
তারপর একটা সেপারেটর, কি ডাবল স্পেস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপর হোয়াইট সেপারেটর, তারপর ব্ল্যাক সেপারেটর, ইউজ ফর ভেরিয়েশনস, রাইট? তো সেভ অ্যাট্রিবিউটস। তারপর আরেকটা আমাদের কি ছিল, সাইজ, না? আমরা সাইজ বানাবো। সাইজ হচ্ছে ইন ইঞ্চ। তো আমাদের সাইজগুলো ধরুন 10 ইঞ্চ, 11 ইঞ্চ, 12 ইঞ্চ, 15 ইঞ্চ, ফর এক্সাম্পল। তো আমরা আবার ভেরিয়েবল হিসেবে এটা ইউজ করব, যেহেতু আপনি এটার প্রোডাক্টের ভেরিয়েবল, তাই না? আপনি কেউ হচ্ছে 12 ইঞ্চিটা কিনতে পারে, কেউ 15 ইঞ্চি, মানে এটা উদাহরণ হিসেবে বলছি। ধরুন এটা আপনি পাঞ্জাবি বিক্রি করেন, সো এখানে পাঞ্জাবির সাইজ থাকতে পারে 38, 40, 42, 46 এরকম সাইজ হতে পারে। তারপর সেভ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসের পর, সেভ করার পর আমরা হচ্ছে ভেরিয়েশনসে চলে যাবো। ভেরিয়েশনসে যাওয়ার পর গো, হ্যাঁ, তো ভেরিয়েশনস গুলো আমার লোড হয়ে গেছে। তো এখন দেখুন এখানে সবগুলো ভেরিয়েশন আছে, রেড এর সাইজ, রেড এর এই সাইজ, রেড এর সাইজ। এখন বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন দামের ভেরিয়েশন থাকতে পারে না? যেমন ধরুন রেড এর যদি রেড কালার হয়, যদি 10 ইঞ্চ হয়, তাহলে এত প্রাইস। ধরুন এটা হচ্ছে 12.99 ফর এক্সাম্পল। তো 12.99 দেওয়ার পর এখন তারপর এটার প্রাইস ধরলাম 13.99, তারপর এটার প্রাইস ধরলাম ধরুন 14.99। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে যাচ্ছি। তো অনেকগুলো করতে হবে, যাই হোক আমি সময় একটু বাঁচাই। তো গেল এই, আমি একটা পাবলিশ দিয়ে নিই। ওকে, যেগুলো প্রাইস নাই জাস্ট আমি আপাতত ডিলিট করে রাখছি, যাতে সময়টা বাঁচে, আর কিছু না। ওকে, এখন প্রাইসগুলো সবগুলো দেওয়া শেষ। তারপর হচ্ছে অ্যাডভান্সে গেলাম, আমাদের অ্যাডভান্সে কোনো নোট দেওয়ার কিছু নেই। তারপর হচ্ছে এখানেও আমাদের কিছু নেই। এখন হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ দিতে হবে। সো আমরা সেট ইমেজে চলে যাই। আমি অলরেডি ইমেজ কিছু ডাউনলোড করে রেখেছিলাম। ধরুন এটাই হচ্ছে এটাই ছিল খুব সম্ভবত, দেখে নিই। না, আমাদের প্রোডাক্ট ইমেজ ছিল এটা। আর আমি প্রোডাক্টের জন্য আরো কিছু গ্যালারিও অ্যাড করতে চাই, তাই না? ধরুন আমি এই 4টা গ্যালারি অ্যাড করতে চাই এই প্রোডাক্টের জন্য। তো এখানে প্রোডাক্ট গ্যালারি অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া লাগবে। তো আমি প্রোডাক্টের ডেসক্রিপশনে কপি করে নিয়ে আসলাম। তো আমাদের প্রোডাক্ট মোটামুটি রেডি। তো এখন জাস্ট সৌন্দর্যের কারণে আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট হলে চলবে না, আমাদের হচ্ছে 3টা প্রোডাক্ট লাগবে, তাই না? মিনিমাম, জাস্ট আপনার বোঝার জন্য। সো আমি কি করব, এখান থেকে ডুপ্লিকেট, তো এটা প্রাইস ডিটেলটা আমি চেঞ্জ করে দিই এটার থেকে। ওকে, এখানে হচ্ছে আমার পিকচার চেঞ্জ করতে হবে। পিকচার ধরুন এটা, আর এগুলো সব নতুন ছবি লাগবে আমার। তো ধরুন এটা, 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 আর এটা তো থাকবেই, হ্যাঁ।
তো যেগুলো অতিরিক্ত সেগুলো আমি রাখবো না। সো আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটার মধ্যে 4টা করে পিকচার রাখবো আমি। ওকে, 4টা। আর বাকি যে সেটিং গুলো ছিল, যেহেতু আমি পুরো প্রোডাক্টটা কপি করে নিয়েছি, তো সেই কারণে হচ্ছে আমার এটা অটোমেটিক্যালি সব একই আছে, প্রাইস একদম একই। কিন্তু আমার এখানে শুধু ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ধরুন এটা হচ্ছে আপনার হিজাব, ওকে? তো আমি হিজাবে দিয়ে দিচ্ছি। তো পাবলিশ, 2টা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আরো একটা প্রোডাক্ট ক্রিয়েট করি, যেহেতু আমরা বলেছিলাম যে 3টা প্রোডাক্ট করব। দেখুন 2টা প্রোডাক্ট অলরেডি ডান। সো এখানে আমি ডুপ্লিকেট দিই। দেখুন এখানে কিন্তু কপি করলেও কিন্তু -1 দিয়ে দিয়েছে, তাই না? অটোমেটিকলি বিষয়গুলো স্মার্ট। তো এটা ডুপ্লিকেট দিই আমি। তো 3rd নম্বর যে প্রোডাক্টটা ছিল সেটার থেকে আমি কপি করে নিয়ে যাই। ডেসক্রিপশনটাও কপি করে নিয়ে যাই। বুঝতে তো পারছেন এগুলো আমি কেন কপি করছি। ধরুন আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি এখানে বসাবেন। এখন আমি তো আপনাকে লাইভে রেখে আমি এগুলো টাইপ করব না, তাই না? এই কারণে আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। মেইন তো আমাদের হচ্ছে আমরা কিভাবে প্রোডাক্টটা বানাই, তাই না? ধরুন আমি 3rd প্রোডাক্ট এটা। আর এগুলো আমি সব ডিলিট করে দিই, যেহেতু আমি নতুন নতুন গ্যালারি ক্রিয়েট করব। তো ধরুন এটা এটা আর কোনটা কোনটা নেওয়া হয়েছিল আমার একদম মনে নেই। তো ধরুন এটা, ইয়া। সো এখানে 4টা প্রোডাক্ট হয়ে গেল আমাদের। এটা হচ্ছে ওয়েডিং ক্যাটাগরি ফর এক্সাম্পল। বাকি সব কিছু ঠিক আছে। যদি আপনি প্রাইস অফকোর্স চেঞ্জ করতে হবে। সো আপনার প্রাইস চেঞ্জ করার জন্য আপনি এখানে যে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি প্রাইসটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা করছি না, জাস্ট 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 সো উই ক্যান সেভ সাম টাইম, ওকে? তো পাবলিশ। তাই হোক আমাদের 3টা প্রোডাক্ট ডান। তো দেখুন এখন আমরা 3টে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তাই না? তো এখন হচ্ছে আমরা শপ পেজ বানাবো। মানে শপ পেজ কিন্তু অলরেডি ই কমার্সে শপ পেজ থাকে, কিন্তু আমরা শপ পেজটাকে আরো কাস্টমাইজ করতে চাই। মানে এই যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা দিয়ে অটোমেটিকলি আমাদের একটা শপ পেজ ক্রিয়েট হয়ে যায়। সো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সেই শপ পেজটা দেখাই। তো দেখুন এখন একেবারে ফ্ল্যাট একটা ডিজাইন আছে, তাই না? যে এখানে প্রাইস গুলো আছে এইভাবে ভাবে। দ্যাটস ইট। কিন্তু আমরা এত সিম্পল জিনিস দিয়ে তো হয় না। কারণ শপ পেজ হচ্ছে আপনার মেইন পেজ, যে পেজ দিয়ে আপনি সেল করে আপনি আপনার বিজনেসটা রান করবেন। তো আপনার এই পেজটা হতে হবে অনেক ইন্টারঅ্যাক্টিভ, তাই না? অনেক সুন্দর, অ্যাট্রাকটিভ। তো এখন চলে যাই, আমরা এটাকে ডিজাইন করব। সো আমরা শপ পেজ ডিজাইন করার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে যেতে হবে ডিভি বিল্ডার। শপ তো ডিভি বিল্ডারে খুবই স্ট্রং টুল এটা দেয়া আছে। এখান থেকে আমরা যে কোনো জায়গার কাস্টম পেজ ডিজাইন করতে পারি। তো আমরা এখান থেকে শপ পেজটা সিলেক্ট করব। শপ পেজের জন্য একটা কাস্টম, মানে অন্য সবগুলো হচ্ছে এই পেজে এই ফরম্যাটে থাকবে, কিন্তু শুধু শপ পেজের জন্য আমার ডিফারেন্ট ফরম্যাটে থাকবে। তো আমরা হেডার একই রাখতে চাই এটার সাথে, ফুটার এটার সাথে একসাথে রাখতে চাই, কিন্তু বডিটা চেঞ্জ করতে চাই, তাই না? সো বডিতে এখানে আমরা ক্লিক করব, বিল্ড কাস্টম বডি। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। তো আমরা ফার্স্টেই আমরা একটা ছবি নিতে চাই। সো এখানে আমরা টেক্সট দিই ফর এক্সাম্পল। তো এখানে দিব হচ্ছে ইয়ার এন্ড সেল। ইয়ার এন্ড সেল দিলাম। এটা ব্ল্যাক থাকবে। সেন্টার, টেক্সট সাইজ বড় করলাম। আমরা একটু শ্যাডো দিতে চাই, ওকে, নাইস শ্যাডো। পপিংস আমার একটা প্রিয় ফন্ট, সো আমরা পপিংস রাখবো এবং সবগুলোতে মেইনটেইন করবো, এবং বোল্ড। সো ইয়ার এন্ড সেল ডান। তো এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। ব্যাকগ্রাউন্ডে আমি কি দিতে চাই? একটা ইমেজ, ওকে? অ্যাড ইমেজ। আমি মনে হয় একটা আপলোড করে রেখেছিলাম ইমেজ দেওয়ার জন্য। সো ধরুন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে, নাইস।
তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটাকে আর একটু ডিজাইন মানে নিচে নামানো যাবে বা করা যাবে, কিন্তু আমি এখন আর করছি না। তো এখন হচ্ছে আমরা যেটা করব, ওকে, সো আমরা হচ্ছে রেগুলার নিব, টু সাইডস। সো লেফট সাইডে আমরা নিব হচ্ছে সাইড বার। এই মুহূর্তে আমাদের সাইড বারে কিছু নেই, এই কারণে কিছু এখানে আসছে না, কিন্তু আমি একটু পরেই দেখাবো যে আপনাদের এখানে সাইড বারে আমি কি অ্যাড করবো। আর ডান পাশে হচ্ছে আমরা দিব হচ্ছে ও, তো এখানে ও না হবে শার্প। ওকে, তো আমরা এখানে শপ চলে আসলো। এখানে কতগুলো প্রোডাক্ট আপনারা দিতে দিতে চাচ্ছেন। সো আমি এখানে ধরুন 12টা প্রোডাক্ট, ইটস ফাইন। কারেন্ট লেআউট 1 column or 2 columns, তো দ্যাটস ফাইন। ওভারলে স্টার রেটিংস, যেহেতু এই মুহূর্তে নেই স্টার রেটিংস, তো আমরা সবগুলো সেন্টার চাই। টাইটেল টেক্সট আমরা পপিংস দিতে চাই, বোল্ড, তারপর ফুল ব্ল্যাক। আর প্রাইস টেক্সট আমরা সেম পপিংস রাখতে চাই, bold, center, of course, and ধরুন আমরা এই কালারটা দিতে চাই। শ্যাডো ট্যাডো দেওয়ার দরকার নেই। ওকে, আমার মনে হয় সাইজ ঠিকই আছে। এটার টেক্সটটা একটু বড় করা যেতে পারে। ওকে, নাইস। ওকে, তো আমরা এখানে এটা একটু চেঞ্জ করি, আমার মনে হয় এটা বেটার হবে। ইয়া, তো এখন যদি যাই, পারফেক্ট। ওকে, সো আমরা এখানে একটা সেভ দিই, কারণ এখানে সাইড বার না হওয়াতে এখানে ডিজাইনটাতে প্রবলেম করছে। তো সাইড বারটা আমরা একটু ঠিক করে দিয়ে আসি। ওকে, সো সাইড বারে আমরা চলে যাই। অ্যাপিয়ারেন্স, উইজেটস, এই যে সাইড বার। এখন সাইড বারে আমাদের কি কি লাগবে? ওকে, আমরা সাইড বারে আমরা কি কি নিতে চাই? প্রোডাক্ট সার্চ নিতে চাই, প্রোডাক্ট সার্চ দিলাম। প্রোডাক্ট সার্চ, তারপর আমরা একটা ইমেজ দিতে চাই, প্রমোশনস। এখানে আমরা অ্যাড ইমেজ এখনই দিয়ে দিই, ধরুন এটা আমাদের প্রমোশনাল ইমেজ। সেভ, ডান, ডান। তারপর আমরা দিতে চাই প্রোডাক্ট ক্যাটাগরি, ওকে, আমার ফুটার এরিয়াতে চলে গেছিল। তারপর রিসেন্ট প্রোডাক্ট, ভিউড প্রোডাক্ট, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর কে যেন আমাকে ফোন দিয়েই যাচ্ছে বাংলাদেশ থেকে। তারপর আমরা দিতে চাই filter product by price. ওকে,
Okay, that's good enough, yeah. তো এখন আমরা যদি আবার সেখানে চলে যাই, লোডিং লোডিং, তো এখন কিন্তু চলে আসলো, রাইট? তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের সাইড বার আছে। এখন আর আমার ডিজাইনিং এ অ্যাটলিস্ট আর ঝামেলা হবে না। তো এখন আমরা একটা এখানে অবশ্য আমাদের সেভ দেওয়ার দরকার নেই। এইখানে কিন্তু দেখুন আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন, তাই না? ধরুন আপনি একটা টেক্সট অ্যাড করতে পারেন, অথবা এনিথিং, মানে এনিথিং, মানে লিটারালি এনিথিং আপনি এখানে দিতে পারেন। তো আমাদের এই পেজটা ডান। সো দেখুন মানে ইট লুকস ভেরি নাইস না, মানে শপ পেজ আমাদের। তো শপ পেজটা আমাদের রেডি। তো এখন দেখতেও এটা সুন্দর লাগছে যে আপনি এখান থেকে ক্লিক করে আপনি চলে চলে যাবেন, এবং পাশে আপনি দেখতেও পাচ্ছেন যে এখানে আহ, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন আসছে, বা ক্যাটাগরি সিলেক্ট করা যাচ্ছে, বা প্রোডাক্ট সার্চ দেওয়া যাচ্ছে। তো সেভ, জাস্ট মেকিং শিওর যে ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, ইয়েস আছে, জাস্ট ওখানে শো করেনি এই মুহূর্তে। তো এখন আমরা যাব হচ্ছে আহ, আমাদের শপ পেজ হয়েছে, এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ বাকি, রাইট? সো আমরা সেম প্রোডাক্ট পেজের জন্য আমরা ওই ডিভিতে যাব, থিম বিল্ডারে যাব। এখন আমরা আরেকটা কাস্টম বিল্ড নিব, সেটা হচ্ছে প্রোডাক্ট। সো অল প্রোডাক্ট টেমপ্লেট, সেম আবার আমরা বডিটাই চেঞ্জ করতে চাই, তাই না? বিল্ড কাস্টম বডি, তো স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। তো এখানে আমরা কি দিতে চাই, um, ও প্রোডাক্ট দিতে চাই, ও টাইটেল, ইয়াপ, প্রোডাক্ট নেম। সো আমরা টাইটেল টেক্সটটাকে দেখি পপিন্স, অনেকবারই জিনিসটা চেঞ্জ করা হবে, পপিন্স এবং বোল্ড। সেন্টার, যেহেতু আমরা সব জায়গাতেই পপিন্স ইউজ করতে চাই, তো প্রোডাক্ট নেমটা এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট নেম, কিন্তু আপনি যে প্রোডাক্টকে সেল মানে সিলেক্ট করবেন সব পেজ থেকে, সেটাই হচ্ছে এখানে আসবে। একটু পরে দেখতে পারবেন, আমি ফার্স্ট এই ভিডিওতে দেখানো হয়েছিল যে আসলে এন্ড ব্যাপারটা কেমন দাঁড়ায়, তাই না? ওকে, সো ডান। তো এই জায়গাতে একেবারে ফ্ল্যাট হয়ে যায়, তাই না? সো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটু কালার টালার দিই। তো এই কালারটা অটোমেটিকলি আসে, আই ডোন্ট নো, আই হেট ইট। আর আমি কালার সিলেকশনের জন্য মানে বিশ্ববিখ্যাত বাজে। সো লেটস সি, একটু ডার্ক করে দিই। ওকে, নাও ইট লুকস ওকে, রাইট? আমি জানি না আপনার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে ওকে, আমার কাছে ভালোই লাগছে। তো এখন আমরা নেক্সট হচ্ছে রেগুলার নিব। রেগুলার নেওয়ার পর আমাদের হচ্ছে প্রোডাক্ট পেজেও আমরা সাইড বার চাই। না, এরকম নিচ্ছি না আমি। আমি ইকুয়াল নেই, আমরা সাইড বার চাই না। আমি ইকুয়াল দুইটা কলাম নেই। তারপর এখানে হচ্ছে আমার ও প্রোডাক্ট ইমেজ থাকবে, ও ইমেজ মানে প্রোডাক্টের ইমেজটা এখানে ডিসপ্লে হবে। আর এখানে হবে ফার্স্টে হচ্ছে আমি দিব ও ব্রেড ক্রাম। তো ব্রেড ক্রামটা একটু ডিজাইন করি, সবকিছু আমরা ডিজাইন করব স্বাভাবিক। পপিন্স, বোল্ড, ব্ল্যাক, এবং আমরা সবকিছু চেষ্টা করবো যে সেন্টারে করার জন্য। ওকে, সো মানে ইট লুকস প্রবাবলি, আই থিঙ্ক ইট লুকস গুড। তো একটু বড় করার জন্য এটা জাস্ট একটা নেভিগেশন দেয় আপনাকে। তো এটার পরে আমরা নিব হচ্ছে প্রোডাক্টের নেম, প্রোডাক্ট টাইটেল, সেম নামটা এখানে আসবে। তো আমরা আবার পপিন্স, বোল্ড, ব্ল্যাক, আমার মনে হয়
হ্যাঁ, সাইজ ঠিক আছে এই মুহূর্তে, বেশি কিছু দরকার নেই। ওকে, ডার্ক, পারফেক্ট। তো তারপর আমি দিতে চাই রেটিং, রেটিং। ইয়াপ, এই যে দেখুন এখানেই হচ্ছে স্টার মার্কটা আসবে, কিন্তু হয়তো পরে ওইখানে দেখাবে না। আমরা ব্ল্যাক চাই। এই মুহূর্তে আমি কাস্টম টু কাস্টমার্স রিভিউজ এগুলো আমি দিতে চাই না। এলিমেন্ট, তো স্টার রেটিংস ব্ল্যাক করেছি অলরেডি, আর একটু বড় করি, একটা গ্র্যান্ড ভাব যাতে থাকে। সেন্টার, আই থিঙ্ক গুড এনাফ। তারপর আমরা দিতে চাই প্রোডাক্ট প্রাইস, প্রাইস সেম। আসলে লাইভ করাটা একটু মুশকিল না, তাড়াতাড়ি করতে হয় সময় বাঁচানোর জন্য। সো প্রাইসটা আমার মনে হয়, আমরা প্রাইস তো এই কালার দিচ্ছিলাম ফর হোয়াট এভার রিজন, আপনারা যে কোনো প্রাইস দিতে পারেন। সেন্টার অ্যালাইন্ড, গুড এনাফ। তারপর ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন আসলো সেম। আমরা পপেন্স, রেগুলার বোল্ড, এটা একটু একটু লাইট থাকুক, ওকে, এবং সেন্টার। তারপর হচ্ছে আমরা দিতে চাই অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্ট চলে আসলো। তো এইখানে আমরা হচ্ছে এটার কালার একটু চেঞ্জ করি, এটা বেশি 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 হয়ে যায় তাই না, এটা একটু একটু লাইট করি। ওকে, সো একটু লাইট করলাম। এখানে টেক্সট কালার হোয়াইট, drop down menu, focus text color, drop down menu, focus background color, boom. Okay, font, poppins, bold. আমি জানি আমি কাজটা বারবার বারবার করছি, আসলে কিছু করার নেই, আপনাদেরকে এটা করতেই হবে। তারপর হচ্ছে বুম, এখানে একটু ইফেক্টের দরকার আছে তাই না, সো ইফেক্টটা আমি ডার্ক করে দিই, একটু কমিয়ে দিই, জাস্ট ইটস লিটল টু মাচ তাই না। ওকে, আর দেখা যাক। আচ্ছা, বাটনটা আমাদের চেঞ্জ করা হয়নি, সো বাটন আমরা কাস্টম করি, কিছু তো ডিজাইন করতেই হবে। তো ব্যাকগ্রাউন্ড, বাটন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, বাটন ফন্ট দেখাচ্ছে না যদিও, তো প্রবলেম নেই, আমি এখনই সলভ করে দিচ্ছি। সেটা বাটনের লোগো দিয়ে দিই, বাটন টেক্সট, বাটন টেক্সট, বাটন টেক্সট হোয়াইট, পাও। তো এগুলোকে আমরা সেন্টার লাইন করে দিই। আচ্ছা, আমি এই মুহূর্তে বাটনে আছি, সেই কারণে করা যাচ্ছে না। সো নাইস, ইয়া। সো দেখুন আমাদের এখন সবকিছু আছে, ব্রেড ক্রাম আছে, প্রোডাক্টের নাম আছে, স্টার রেটিং আছে, প্রাইস আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, এখানে ছবি আছে। তো আপনি ভেরিয়েশনস গুলো যা সিলেক্ট করা হয়েছিল প্রত্যেক প্রোডাক্টে এখানে অপশন দিবে, তারপর অ্যাড টু কার্ট দিতে পারবে। তারপরে হচ্ছে আমরা এখানে একটা সোশ্যাল শেয়ার, মনে আছে, সোশ্যাল মিডিয়া। তো আমরা আরো কয়েকটা অ্যাড করি, ফেসবুক ঠিক আছে, টুইটার দুইবার আছে, সো আমরা টুইটারটাকে চেঞ্জ করি পিন্টারেস্ট, তারপর এটাকে চেঞ্জ করি ইউটিউব, আরেকটা দিই, ওকে, আর ও নো, টু মাচ। ইউটিউবটা চেঞ্জ করে এখানে আমরা দিই
ইউটিউব দেওয়া হচ্ছে, লিঙ্কডইন লিঙ্কডইন দেওয়া হয়নি। ওকে, নাইস। তো এখন আমরা আইকনগুলোকে একটু ডিজাইন করি। ও না, কালোই চাই। কাস্টম আইকন সাইজ, ও একটাই কেন হচ্ছে? আচ্ছা, একটাই সেভ করা ছিল আসলে, সরি, ভুল হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড, এটার কালার আমি ব্ল্যাক, এটা আমার একটু থাকেই, সো এটার কালার আমি ব্ল্যাক করে দিই। এটা আপনার ইচ্ছা, আপনি যদি আপনি অরিজিনাল কালার রাখতে চান আপনি রাখতে পারেন, কিন্তু আমি, আমার মনে পড়ে না আমি আমার কোনো ওয়েবসাইটে আজ পর্যন্ত অরিজিনাল কালার রেখেছি। আমার কেন যেন অরিজিনাল কালারগুলো ভালো লাগে না, তো এই কারণে আমি সবগুলোকে ফ্ল্যাট ব্ল্যাক করে দিই। তারপর হচ্ছে আইকন, ওকে, alignment, center, content, লিঙ্কডইনটা ঝামেলা করছে, সো লিঙ্কডইনটা সরিয়ে আহ বারবার ঝামেলা করছি না। লিঙ্কডইন ডিজাইন আইকন ব্ল্যাক, নোপ। ওকে, বম, অনেক ঝামেলার পর ওকে, সো আমাদের ডান। তো এখন আমরা হচ্ছে আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে রেগুলার, বাবাম, আরেকটা হচ্ছে রিলেটেড, আপসেল অ্যাড করবো। ওকে, আপসেল, ওকে, স্টার রেটিং গুলো ব্ল্যাক, সবকিছু যাতে সেন্টার লাইন থাকে, টেক্সট সেন্টার, প্রাইস ব্ল্যাক, no, প্রাইস গুলো তো এই কালার, সেন্টার, ওকে, পপ-ইনস bold, boom. So I think we're done. আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যে মানে যত তাড়াতাড়ি পসিবল হয় করার, এর থেকে ফার্স্ট বেস্ট অফ লাক পাওয়াটা। তো এনিওয়েজ, সো এখন আমরা চলে যাই, দেখব যে আসলে আমাদের পেজের কি অবস্থা। আমার মনে হয় আমরা সবকিছু শেষ করতে পেরেছি অলরেডি। সো এখন আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই, সেভ দিয়েছি আমি অলরেডি একবার, তারপর আরেকবার দিয়ে নিই। তো এখন আমরা সব পেজে যাচ্ছি, দেখুন সব পেজে আমাদের সবকিছু একদম যেমন করা হয়েছিল ঠিক তেমনই। আমাদের এই জায়গাতে একটু চেঞ্জ করার দরকার, সো আমি একটু চেঞ্জ করে আসি এটা। উইজেটস, তো আমি প্রোডাক্ট ইমেজটা সবচেয়ে উপরে চাই, তারপর প্রোডাক্ট সার্চ, তারপর ফিল্টার, রিসেন্ট প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট ক্যাটাগরিজ। আচ্ছা, রিসেন্ট প্রোডাক্ট ভিউটা পরে দিই। তো এই অর্ডারটাতে আমি চাই দেখতে। আর ওকে, সাইট ভিজিটে যাই, শপ, পারফেক্ট। সো আপনি যদি এখন এটাতে ফিল্টার করতে চান তাহলে এটা ওই অনুযায়ী ফিল্টার হবে যে আমি এত দামের মধ্যে প্রাইস দেখতে চাই। কিন্তু রিসেন্ট ভিউ তো এখনো দেখায়নি, কিন্তু তার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটু কাস্টম চেঞ্জ করতে হবে। থিম কাস্টমাইজার, মানে এই পোর্শনটাকে একটু তো ডিজাইন করাই লাগে, এই পোর্শনটা তো আমরা ডিজাইন করিনি, তাই না? তো ডিজাইন, ওভারঅল বডি টেক্সট চেঞ্জ হবে এখন। ওকে,
এখন পপিন্স তো এখানে আসবে না। আচ্ছা, আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন না? আমার এখন খুঁজে খুঁজে বের করতে হবে যে পপিন্স কোথায় আছে। তো আপনি এখান থেকে হচ্ছে এইগুলো, এই সাইড প্যানেল যেটা আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। তবে রেকমেন্ডেড হচ্ছে এই পেজটা ডিজাইন করার আগে আপনি ফার্স্ট এটা চেঞ্জ করে নেবেন। কারণ হচ্ছে এখন দেখুন আমি এগুলো চেঞ্জ করতে গেলে না এগুলোও চেঞ্জ হয়ে যায়। সো এই কারণে ওইটা আমার মনে হয় বেটার হবে। অলরেডি টাইপোগ্রাফি অল বোল্ড করাই আছে অলরেডি। ইয়েপ, ওকে। তো এখন এখন আমরা ফ্রন্ট এন্ডে যাই, শপ পেজে যাই। ওকে, দেখুন আমাদের শপ পেজ, না এটা কোথায় আসলাম, ওই একই পেজে এসেছি আমি। ওকে, হ্যাঁ, সরি। সো আমি শপ পেজে এসে একটা রিফ্রেশ দিই, দেখুন ঠাডা, সো ইটস চেঞ্জড, তাই না? তো আমাদের শপ পেজ এটা এখন ইয়ার এন্ড সেল, এখানে আমাদের প্রমোশনাল পিকচার আছে, ইয়ার এন্ড সেল। তো এখানে আমাদের 3টা প্রোডাক্ট ডিসপ্লেতে আছে। এখানে আপনি প্রাইস রেঞ্জ ফিল্টার করতে পারেন চাইলেই। আচ্ছা, প্রাইস রেঞ্জের ফিল্টার কাজ করছে না বিকজ এর থেকে প্রাইস রেঞ্জ আর নেই কম। আচ্ছা, 10 আর 20-এর মধ্যে, ওকে, চেঞ্জ হয়েছে। যেহেতু আমাদের রেঞ্জ অত বেশি না, এই কারণে এটা চেঞ্জ হচ্ছিল না। সো আপনি যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি জুয়েলারি ক্যাটাগরি যদি শুধু দেখতে চান, জুয়েলারি ক্যাটাগরিতে আমরা কোনো প্রোডাক্টই দিইনি। তো ওয়েডিংয়ে শুধু এটা থাকার কথা। ইয়েস, এক্স্যাক্টলি। তো আমরা চলে যাই, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা প্রোডাক্ট। সো আমরা একটু আগে প্রোডাক্ট পেজও ডিজাইন করেছিলাম, দেখুন প্রোডাক্ট পেজ আমরা যা ডিজাইন করেছিলাম এক্স্যাক্টলি ওইভাবে চলে আসছে। ব্রেড ক্রামটা আছে এখানে, প্রোডাক্টের নামটা চলে আসছে, প্রাইস, এভরিথিং। তারপর এখানে যদি আমি দিই কোন কোন কালারটা সিলেক্ট করতে চান, কোন সাইজ সিলেক্ট করতে চান, ওই অনুযায়ী প্রাইসটা চেঞ্জ হয়ে গেল। যেহেতু আমরা সেট করেছিলাম এতগুলো স্টকে আছে, আপনি কতগুলো চান, অ্যাড টু কার্ট দিলে আপনি ডান। তারপর এখানে হচ্ছে সোশ্যালের লিঙ্কগুলো বসানো হয়নি, কিন্তু বসালেই হয়ে যাবে, তাই না? তো এইভাবেই হচ্ছে আপনার ই কমার্স সাইটের মেইন পার্টগুলো ডিজাইন করা হয়। এবং দেখুন আমার কতটুকু সময় লাগলো আমি জানি না, হয়তো আধা ঘন্টার মতো হয়েছে কিনা, বাট ইটস টু ইজি, রাইট? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কতটা ইজি ওয়েব ডিজাইন করা। থ্যাংক ইউ।